সো নমস্কার বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি গীতাঞ্জলি, বোলপুরের গীতাঞ্জলি, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আজকে আমার বার্থডে, তোমরা সকলেই জানো, এবং এই বার্থডেতে আমিও সিদ্ধান্ত নিয়েছি আজকে আমি এখানে ব্লাড ডোনেট করব। সো তারই ভিডিও আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। আসুন, কোনো অসুবিধা নেই। সো পশ্চিমবঙ্গ সরকারের একটা ভালো উদ্যোগ, এবং যারা যারা ব্লাড ডোনেট করতে চাইছো অবশ্যই এই ভিডিও দেখে তোমরা কিন্তু আসতে পারো। সো আজকে আমার শুভ জন্মদিন, অনেকেরই উইশ কিন্তু আমি পাচ্ছি, এবং আজকে আমার এই জন্মদিনে আমি সিদ্ধান্ত নিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের যে ব্লাড ডোনেশন ক্যাম্প গীতাঞ্জলিতে করা হয়েছে সেখানে আমি আজকে ব্লাড দেবো, এবং জন্মদিনে আমি ব্লাড দিয়ে চাই যে আমার ব্লাড কারো হেল্প করুক। এবং যারা যারা আপনারা ভিডিও দেখছেন সবাই এই যে সমস্ত ব্লাড ডোনেশনের ক্যাম্পগুলো হয় এগুলো যাতে সাকসেসফুলি হয় এগুলোতে অবশ্যই পার্টিসিপেট করবেন, ব্লাড দেবেন। কারণ অনেক মানে রোগীরা রয়েছে যারা ব্লাডের জন্য কিন্তু অনেক মহামারী থেকে তারা রক্ষা পাবে, এবং বিভিন্ন ধরনের যে ক্রাইসিস হয় ব্লাড নিয়ে সেগুলোতে আমরা কিন্তু খুব ইজিলি আমরা সার্ভাইভ করে উঠতে পারবো, বা আমরা হেল্প করতে পারবো অনেক মানুষকে। তো আজকে সেই জন্য আমরা গীতাঞ্জলিতে এসেছি ঘুরতে, এবং গীতাঞ্জলির পুরো ইয়েটা আমরা তুলে ধরবো তোমাদের সামনে, কেমন গীতাঞ্জলি সাজানো গোছানো, এবং বীরভূমের একটা অন্যতম এবং খুব পপুলার একটি সিনেমা হল, খুব সুন্দর সাজানো গোছানো, দেখলে তোমরা এখানে বুঝতে পারবে। এবং পশ্চিমবঙ্গ সরকারকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের একটা ইভেন্ট রাজ্য জুড়ে যে এখানে স্টার্ট করা হয়েছে তার জন্য। দেখতে পাচ্ছ গীতাঞ্জলি, যারা যারা গীতাঞ্জলি দেখেছো, সিনেমা দেখেছো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সো আমরা এখন গীতাঞ্জলির ভিতরে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ গীতাঞ্জলি, যারা যারা গীতাঞ্জলি দেখেছো, সিনেমা দেখেছো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার একটা দিল। এক্ষেত্রে আগের বার যখন আমাদের অর্গানাইজেশন মিটিং হয়েছিল তখন বিবিডি আরো কিছু অর্গানাইজেশন তারা একটা ভালো প্রস্তাব দিয়েছিল। এই থ্যালাসেমিয়া বাচ্চার লিস্ট আমাদের কাছে আছে, যেমন মল্লারপুর হাসপাতাল এখন থ্যালাসেমিয়া একটা ইউনিট বলবো না, কিন্তু ওরা আমাদের থেকে ব্লাড নিয়ে ওখানেই চালাবে, সেম হচ্ছে একটা মডেল তৈরি করছে। ওদের ওখানে ধরুন 20টা পেশেন্ট আছে। আগের দিন আমাকে বলছিলেন, আমি বললাম যে আমাদের তো সবসময় ব্লাড থাকে না, মানে থ্যালাসেমিয়া হচ্ছে কেন? হেমোগ্লোবিন চেনে ডিসঅর্ডার, আলফা বিটা কোনো চেন কোনোভাবে তৈরি হচ্ছে না, ডিফেক্টিভ তৈরি হচ্ছে, এটাই তো থ্যালাসেমিয়ার মেন আসল কারণ। একটা ভালো সাজেশন ছিল যে ধরুন দুটো করে বাচ্চা যদি একটা অর্গানাইজেশন মানে অ্যাডপ্ট করে, গ্রাম অ্যাডপ্ট যেমন করা হয়, তেমনি যে দুটো বাচ্চা দায়িত্ব আমার, প্রত্যেক মাসে ব্লাড দিতে হবে। আমার অর্গানাইজেশনে 15 জন আছে, আমি জানি যে ছেলেরা 3 মাস পর, মেয়েরা 4 মাস পর ডোনেট করতে পারে। আমি একটা বানিয়ে রাখলাম সাইকেল, এবং সেই অনুযায়ী আমি ডোনেট করলাম। তাহলে আমার যে বাচ্চাগুলো আমার আন্ডারে, ধরুন আমি 5টা বাচ্চা দায়িত্ব নিয়েছি। এখন তো আমরা এই মানে সোশ্যাল মিডিয়ার জগতে যাই আপনি লিখবেন দেখবেন কেউ না কেউ কমেন্ট করছে, এবং ইচ্ছা না থাকলে ওখানে লাইক বা এগুলো পাওয়ার জন্য প্রত্যেকে করে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু যদি এরকম ভাবে কোনো প্ল্যান করা যায় তাহলে কিন্তু এই সংকটটা একটু হলেও মিটতে পারে, নাহলে এগুলো থেকে যাবে সংকট। এরপর আসছি এফএফপি, যেটা এফএফপির সুবিধা হচ্ছে তো গাইস, আজকের ভিডিওটি এই অবধি, আমরা এবার বেরিয়ে যাচ্ছি, এবং খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরে। এবং অবশ্যই জানাবো আবারও একবার আমাদের রাজ্য সরকারকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের একটা ইভেন্ট পশ্চিমবঙ্গে করানোর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ। যারা যারা ভিডিওটি দেখলে, ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে নতুন নতুন জবের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।